তার পরিশ্রমের ফলে আমরা ঢাকা মহানগরীতে একসময় সবগুলো সিট আমরা পেয়েছিলাম। ওনার কাছ থেকে আমরা শিখতাম, উনি আমাদের শিক্ষক ছিলেন। আমরা তার হাতে গড়া, আমরা তার কর্মী ছিলাম। তখনকার দিনে আমাদের 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে। খোকা ভাইয়ের মতো নেতা আমাদের রাজনীতিগুলো এই পর্যায়ে অনেক বেশি জরুরি। আজকের এই প্রয়োজন সময় ছিল। মহানগর বিএনপিকে গড়ে তোলার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন এবং তার পরিশ্রমের ফলে আমরা ঢাকা মহানগরীতে একসময় সবগুলো সিট আমরা পেয়েছিলাম, ঢাকার মেয়র পেয়েছিলাম। আমরা তার হাতে গড়া, আমরা তার কর্মী ছিলাম। আমি একটা ছোট্ট একটা কথা বলবো। আমি যে প্রতিষ্ঠানে বসে আমার পিসিসি রোড অফিসে, আমি যখন অফিসটা তৈরি করি তখন খোকা ভাইকে আমি ইনভাইট করে আমার অফিসটা উদ্বোধন করার সময় আমি তাকে নিয়ে এসেছি। এখনও খোকা ভাইয়ের ওই চেয়ারটা আছে। ওই চেয়ারটায় আমরা বন্ধুবান্ধব যারা বসে, ওই চেয়ারটার নামই বলি আমরা খোকা ভাইয়ের চেয়ার। তোমার গাড়ি কেনার টাকা নাই? আমি বলছি না ভাই, আমার গাড়ি কেনার টাকা নাই। 1 মিনিট না 1 সেকেন্ড দেরি করে নাই। তুমি কালকে মিন্টুর লাগে দেখা করবা, তোমার গাড়ি দিয়ে দিবে। এই সেই নেতা, যেই নেতার সাথে আমরা রাজনীতি করছি। তখনকার দিনে আমাদের 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে। সেই গাড়ি দিয়ে আমি পুলিশ নিয়ে চলাফেরা করছি। ওনার কাছ থেকে আমরা শিখতাম, উনি আমাদের শিক্ষক ছিলেন। রাজনীতির যতটুকু জানি না কর্তব্য ধারণ করতে পেরেছি, যতটুকুই শিখেছি ওনার কাছ থেকে শিখেছি। হাত ধরে বকা দিয়ে উনি শিখিয়েছেন। আরেকটা জিনিস ওনার কাছ থেকে যেটা শিখেছি, রাজপথে কিভাবে থাকতে হয়। সবাই মতো নেতা আমাদের রাজনীতিগুলো এই পর্যায়ে অনেক বেশি জরুরি। আজকের এই প্রয়োজন সময় ছিল।